আসো আব্বু আসো। এই যে সবাই মজা খায় ফেলতেছে রে, সবাই মজা খেয়ে ফেলতেছে। আসো 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 সুন্দর বাবু, আসো আসো আসো। এই সুন্দর বাবু, এই যে সবাই খেয়ে ফেলতেছে, এখানে আসো, তুমি এখানে আসো, এখানে। সুন্দর বাবু আসো, খাইতে আসো। বাচ্চাদের ঠান্ডার দিনে প্রচণ্ড ঝামেলা, বুঝছেন বন্ধুরা। আমার তো এই কয়টা বাচ্চা, যাদেরকে দেখতেছি, যে ধরনের আপুদেরকে, মানে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করুক, তারা ভালো থাকুক সেই দোয়া করি। এক একজনের বাসায় প্রতিবন্ধী, মানে চোখ নাই, হাত নাই, পা নাই, প্যারালাইসিস, এরকম অবস্থাতে কারো বাসায় 500 600 এরকম করে বিড়াল খাট বিছিয়ে বিছিয়ে দিয়ে রাখছে, নিচে বস্তা বিছিয়ে দিয়ে রাখছে, তারপর হচ্ছে আপনার কার্টুন বিছিয়ে দিয়ে রাখছে। তাদের খাওয়ানোর মতো ক্ষমতা নেই, মানুষের কাছে হাত পাচ্ছে, সাহায্য চাইতেছে, কিন্তু তারপরেও এই অসহায় মানিকগুলোকে আগলায় রাখছে। মানে তাদেরকে অনেক সাধুবাদ জানাই, যারা এই অসহায় বাচ্চাগুলাকে আপনারা আশ্রয় দিচ্ছেন, পরিশ্রম করতেছেন, কষ্ট করতেছেন। আল্লাহ আপনাদেরকে ন্যাক হায়াত দান করুক, আপনারা যেন এইভাবেই এই অসহায় পশু পাখির পাশে থাকতে পারেন। আর এটাই দোয়া করি আর কি, যারা পশু প্রেমিক আছে, যারা হচ্ছে এই বিড়ালদেরকে ভালোবাসে, কুকুরের বাচ্চাদেরকে ভালোবাসে, তাদেরকে মানুষের কাছ থেকে অনেক কথা শুনতে হয়। যেমন যারা রাস্তার অসহায় কুকুরদেরকে খেতে দেয়, রাস্তার অসহায় বিড়ালদেরকে খেতে দেয়, যারা পছন্দ করে না তারা অনেক রকম কথা বলে। তারা হচ্ছে মানে তারা মানুষের থেকে মানুষের কাতারে পড়ে না, তারা মানুষের ক্যাটাগরি ছাড়া মানুষ। তাদের কথা চিন্তা করলে তো আর এই পৃথিবী চলবে না, হাতের 5টা আঙ্গুল তো সমান না। এই পৃথিবীতে যত মানুষ আছে, তাকে আপনি 100 ভাগের থেকে ভাগ করেন, আপনি 25 ভাগ মানুষ, হয়তো 20 ভাগ মানুষ, আমার মনে হয় আর কি 20 ভাগ মানুষ পছন্দ করে না। আর সব মানুষই পছন্দ করে, 80% মানুষই কুকুর বিড়ালদেরকে ভালোবাসে, পছন্দ করে, তারা তাদের জন্য কিছু করতে চায়। সে ধরনের মানুষদেরকে আমি সাধুবাদ জানাই, তাদের জন্য অনেক অনেক দোয়া করি, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, তারা হচ্ছে এইভাবেই যেন এই পশু পাখির পাশে থাকতে পারে। আমি একটা ভিডিও দেখলাম, সম্ভবত ইন্ডিয়াতে ভিডিওটা হবে, একটা পুরনো বাড়ি, সেখানে 3টা কুকুর আটকা আছে, গেটের ভিতরেই থাকে, বাইরে বের হয় না অনেক দিন যাবত। একটা আঙ্কেল নাকি কিভাবে খবর পাইছে, পাওয়ার পরে উনি একটু খাবার দেয়, তারপরে যারা কুকুরদেরকে ভালোবাসে খাবার দেয় তাদের কাছে পৌঁছে দিছে খবরটা। পৌঁছে দেওয়ার পরে ওরা গেট টোকে টোকে এসে ওদেরকে মাটিতে খাবার দেয়, তারপরে এক পর্যায়ে পাত্রেতে খাবার দেওয়া শুরু করছে। একটা নতুন বালতি কিনছে, কিনে ওই বালতিতে 1 বালতি পানি বাড়ির ভিতরে রেখে আসছে, কারণ ওখানে তো ওরা পানি খাবারের মতো কোনো উপায় নেই, বা মানুষই নেই ওই বাড়িতে। ওরা বলতেছে যে হয়তো এই বাড়ির কোনো মানুষই নেই, সব মারা গেছে, পুরনো একটা বাড়ি। তো সেই ক্ষেত্রে ওরা 2 দিন খাবার দিল, পরের দিনও ভিডিওটা আমি দেখছি। তারপরে বলতেছে যে আমরা দিনের বেলা এসে দেখবো এই বাড়িতে কি অবস্থা, ওরা কোথায় ঘুমায়, কোথায় থাকে। এখন তো শীতকাল, এখন তো আর বৃষ্টি হয় না। তারপরও রাতের বেলা বাড়ির ভিতরে গিয়ে ঢোকা সম্ভব না লাইট টাইট নিয়ে, তো আমরা দিনের বেলা আসবো, দিনের বেলা এসে ঢুকবো ওই বাড়িতে, ঢুকে দেখবো কি অবস্থা বাড়িটার আর কি। অনেকে বলছিল গেট ভেঙে, তালা ভেঙে কুকুরদেরকে বের করতে। তারপরে আবার অনেকে ওরা ভাবছে যে ওরা তো বাড়ির ভিতরে থেকে অভ্যস্ত, ওরা তো বাইরে থেকে অভ্যস্ত না। এখন যদি ওদেরকে আমরা অন্যের বাড়ি গেট খুলে বের করে দেই, বা কোথায় চলে যায়, বা অন্য কুকুরে আক্রমণ করে বা কিছু করে, তো এটার দরকার নেই। আমরা এখন থেকে প্রতিদিন একবেলা করে ওদের খাবার পৌঁছে দিয়ে যাব, আর একবেলা অন্য একটা আঙ্কেলে খাবার পৌঁছায় দেয়, আর ওরা বালতি ভরে পানি দিয়েছে, আর দিনের বেলা এসে দেখবে যে এইখানে আসলে ওরা কি পরিস্থিতিতে থাকে, কিভাবে থাকে, সেই খবর নেওয়ার চেষ্টা করবে। আপুটার ভিডিও দেখে আমার অনেক ভালো লাগছে। মানে রাতের 8টা 9টার দিকে খাবার নিয়ে আসছে গাড়ি দিয়ে, ওই পথ কুকুরদেরকে খাবার দেয়, অসহায় কুকুরদেরকে, সেই হিসাবে যা উনি একজনের খবর পৌঁছায় দিছে, তো উনি এসে আর কি, ওরা এসে এখানে একটা ছেলে আসে, একটা না 2টা ছেলে আসে, আর ওই আপুটা আসে, আয়সা তারপরে খাবার দিয়ে যায়। তো এই যে মানুষগুলো, এগুলার জন্য মন থেকে একটা দোয়া আসে, মানে না বললেও, আহা কি ভালো কাজ করতেছে। মানে ক্ষুধার যন্ত্রণার মতো এরকম যন্ত্রণা এই পৃথিবীর বুকে আর কিচ্ছু নাই, সেটা পশু হোক, পাখি হোক, একটা পোকা হোক, মাকড় হোক, যাই হোক। আমরা নিজেদের ক্ষুধার দিয়ে আমরা বুঝতে পারি একটা মানুষ ক্ষুধার্ত থাকলে, তৃষ্ণার্ত থাকলে তার জীবনটা কতটা অসহায় জায়গার মধ্যে পড়ে যায়। মেরো না, ফাইট করো না। তো আমি এই কয়টাকে নিয়ে হিমশিম খেয়ে যাই, চিন্তা করিনি আমার এই কয়টা অল্প কয়টা বাচ্চা, সেগুলাকে নিয়ে ওদের পিছনে আমি হিমশিম খেয়ে যাই, রেগে যাই। মানে ওদেরকে নিয়ে আমি আর খোলাইতে পারি না, এরকম বলি। আর যাদের বাসায় এত এত আছে, সে আপু ভাইয়ারা কি করতেছে।
মোহাম্মদপুরের একটা আপু ছিল, সে 5 বছর এরকম বিড়াল দেখে লালন পালন করছে। এখন সে তার দেশে একটু জায়গা কিনে সেখানে সে আশ্রয় কেন্দ্র তৈরি করছে অসহায় কুকুর বিড়ালদের জন্য। তো সেই ধরনের মানুষদের জন্য আমার প্রাণের তরফ থেকে একদম তাদের জন্য এক বুক ভালোবাসা রইল তাদের জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, আর এইভাবেই আপনারা সবাই অসহায় প্রাণীদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।